আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বিশ্বের সকল মুসলমান ভাইদেরকে সালাম জানাই এবং বাংলাদেশের 95% মুসলমান আমার এবং রোহিঙ্গা আরকান ভাই বেরাদাররা আছেন, আমার ভিডিওটা শেয়ার করবেন। আর আমি ডক্টর ইউনূস স্যার, তিনি তামাম পৃথিবী মানুষের জানে যে এমন একটা আমাদের নেতা আছে যিনি হলো বাংলাদেশের ডক্টর ইউনূস স্যার। আমি ডক্টর ইউনূস স্যারকে আমি বলি, এ আতাউল্লাহ সাহেবকে আপনারা মুক্তভাবে তাকে খালাস করে দিবেন। সে আমাদের বাংলাদেশে সে সন্ত্রাসী করতে আসে নাই, সে আসছিল ডক্টর ইউনূস স্যারের সাথে পরামর্শ নিতে কেমনভাবে আমার আরকান মুসলমান ভাই বেরাদার বোনরা এবং মুসলিম ভাই বেরাদার কেমনভাবে বাঁচবে, কেমনভাবে আরকানকে স্বাধীন করবে। এই পরামর্শের জন্য আমার ডক্টর ইউনূস স্যারের কাছে আসছিল আতাউল্লাহ সাহেব। আতাউল্লাহ সাহেব হলো আরকানের 50 লক্ষ রোহিঙ্গা ভাই বেরাদারদের একটা নয়নমণি স্পন্দন। তাহাকে নিষ্মুক্তভাবে আপনারা খালাস করে দিন। আর বাংলাদেশের আমি প্রত্যেকটা পুলিশ ভাই এবং র্যাব ভাই, যতগুলো সেনাবাহিনী ভাই বেরাদার আছেন মুসলিম এবং আপনারা আইনজীবীরা আছেন, তাহাকে অন্যায়ভাবে আপনারা নিয়ে রিমান্ডে দিতে পারেন না। এটা আমাদের মুসলমানদের কলজার আঘাত লাগবে। আমরা চাই আরকানকে স্বাধীন চাই, আমরা আরকানকে স্বাধীন চাই এবং আমার মায়ানমারের মুসলিম ভাই ভাইদেরকে স্বাধীন চাই। তাহাকে আতাউল্লাহ সাহেবকে বাংলাদেশের আমার যতগুলো প্রশাসন ভাই বেরাদার আছেন তাকে সহযোগিতা করবেন। তাকে কেন জেলে আটকাবেন, তাকে কেন রিমান্ডে দেওয়া হবে? আপনারা কি মাতামত শেষ নাই? এ কোন ব্যক্তি? এ একজন হলো আতাউল্লাহ সাহেব, মুসলমানের স্পন্দন। কষ্ট লাগে। আজকে আমরা মুসলমান হয়ে আর এক মুসলমানকে আমরা চিনি না। হায় আমরা মুসলমান রে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমা পড়ছি। আমরা এক আল্লাহকে মানি, নবীকে মানি না, কখনো না আমার মানি না। যদি মানতাম আজকে আমার আতাউল্লাহ সাহেব কেন গ্রেফতার হলো? এই গ্রেফতার কেন হলো? আমরা আতাউল্লাহ সাহেবকে আপনারা যেইভাবে হোক তাকে মুক্ত করে দেওয়া হোক। সবাই ভালো থাকবেন, ভিডিও শেয়ার করবেন।